হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি একটি রিসোর্টে। এটি হচ্ছে জিন্দা পার্ক, পূর্বাচলে অবস্থিত। এটি হচ্ছে জিন্দা পার্কের প্রবেশ পথ। আমরা একটি ফুল টিম চলে আসছি জিন্দা পার্কে। আজকে এই পার্কে আমাদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। তো তাই আজকে আপনাদের জিন্দা পার্কটি ঘুরে দেখাবো। জিন্দা পার্কে মূলত হচ্ছে প্রবেশ করে যেটি দেখতে পেলাম, এখানে প্রচুর গাছগাছালি আছে এবং কিছু পুকুর এবং বিভিন্ন ধরনের গাছ। মেনলি কেউ যদি ডেলং করতে চান ফ্যামিলিকে নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চান, তো জিন্দা পার্ক অন্যতম একটি জায়গা হবে। জিন্দা পার্কে খুবই ঠান্ডা একটি পরিবেশ। এর কারণ হচ্ছে পার্কটি জুড়ে হচ্ছে শুধু গাছগাছালি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের ভিতরে কিছু টিলা আছে এবং পার্কটি খুবই বড়। আমার কাছে ভালোই বড় মনে হয়েছে। এখানে পার্কের কিছু জায়গায় 3-4টি জায়গায় এরকম পুকুরের মতো মাঝখানে একটু টিলার মতো আছে। তো সেখানে যাওয়ার জন্যে মাঝে মাঝে আবার কাঠের কিছু এরকম পথ বানানো হয়েছে। এছাড়া জাওবন কি বলবো, এটি এরকম কিছু গাছের সারি, ছবি তোলার জন্য উপযুক্ত স্থান। অনেকেই এই জায়গাগুলোতে ছবি তুলছিল এবং পুকুরের মাঝখানে যে গাছগুলো, নারিকেল গাছগুলো, এই দৃশ্যগুলো আমার কাছে ভালো লেগেছে। যদিও এখানে যাওয়ার মতো কোনো ওয়ে রাখে নাই, বাট আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলোতে কিছু বোট থাকলে হয়তো জিনিসটা আরেকটু উপভোগ্য হতো। পার্কের ভিতরে এরকম হাঁস দেখতে পাবেন। এছাড়া বেশ কিছু গাছ এবং অনেক প্রজাতির গাছ এখানে আছে। জিন্দা পার্কে এছাড়া কোনো অ্যাক্টিভিটিস করার মতো কোনো ওয়ে নেই। এটি হচ্ছে 5টি মসজিদ। পার্কের ভিতরে এই একটি মসজিদ, আরেকটি খেলার মাঠ আছে মসজিদের উল্টো পাশেই। তো কেউ চাইলে এখানে ফুটবল বা ক্রিকেট ম্যাচ খেলতে পারেন। এছাড়া 1-2টি বাগান দেখতে পেরেছি আমরা। জিন্দা পার্কের ম্যাপ। মসজিদের পিছনেই এরকম একটি স্থাপনা ছিল এবং পার্কের ভিতরে একটি স্থান বেশ কিছু গাছের ঘন গাছ থাকার কারণে জঙ্গলের মতো দেখা যাচ্ছে। তো আমরা এটার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। গাছের মাঝে মাঝে বোর্ডে কিছু লেখা ছিল। এখানে পার্কের ভিতরে একটি রেস্তোরাঁ আছে। আপনারা চাইলে এখানে খাবার সংগ্রহ করতে পারেন এখান থেকে, বা হচ্ছে এটার ভিতরেও খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া এখানে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন। এটি 2টি কাজ করে। এটার ভিতরে একটি লাইব্রেরি আছে। এছাড়া এটির টপ ফ্লোর থেকে চারপাশটা দেখতে পারেন। তো লাইব্রেরিতে প্রবেশের জন্য এন্ট্রি ফ্রি আছে 20 টাকা এবং এটি মাগরিবের আজান পর্যন্ত হচ্ছে ওপেন থাকে।
লাইব্রেরির পাশে একটি পুকুর আছে। এছাড়া বেশ কিছু নারকেল গাছ, তাল গাছ, এই গাছগুলো অনেক। আমরা আর কোনো অ্যাক্টিভিটিস খুঁজে না পেয়ে 20 টাকায় টিকিট কেটে লাইব্রেরিতে প্রবেশ করি। লাইব্রেরির ভিতরের অংশটুকু আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম গোছানো এবং এমনভাবে তৈরি করা হয়েছে যেন আসলে সবারই ভালো লাগে। লাইব্রেরির ভিতরে বইয়ের বেশ কিছু বুক সেলফ ছিল এবং বেশ বইও ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে এই বইগুলো আপনি আর ধরতে পারবেন না বা বই হাতে নিয়ে ছবি তোলার কোনো অপশন নেই। তাই আমরা লাইব্রেরির ভিতরে জাস্ট বইগুলি দেখছিলাম এবং ভিতরের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, কাঠের সিঁড়ি আছে। তো যতটুকু শুনলাম এবং এটার ভিতরে হয়তো অনেক নাটক, সিনেমার শুটিং হয়। আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছিলাম টপ ফ্লোরটা দেখার জন্যে, আসলে উপর থেকে জিন্দা পার্কের ভিউটা কেমন দেখা যায়। যদিও এটি খুব বেশি উঁচু না, যতটুকু উঁচু থেকে মনে হচ্ছে খুব বেশি একটা কিছু দেখা যাবে না। এটি ছিল ভিতরে লাইব্রেরির দৃশ্য, একদম সার্কেল। সো এখানে বেশ কিছু টেবিল ছিল এবং প্রত্যেকটা ফ্লোরেই পর্যাপ্ত বুক সেলফ ছিল। কেউ চাইলে এখানে আপনারা ছবি তুলতে পারেন, কিন্তু বই নেওয়ার মতো কোনো অপশন নেই এখানে। এটি ছিল টপ ভিউ। তো লাইব্রেরিতে মানে জিন্দা পার্কের এই লাইব্রেরির অংশটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে বেশ কিছু সময় অতিবাহিত করতে পারেন। বাইরে বসার স্থান আছে এবং এখান থেকেও চাইলে ছবি তুলতে পারেন। তো টপ ভিউ থেকে জিন্দা পার্কের ভিউটা আসলে এরকম, যেটা আমি আগেই বললাম। আসলে গাছগাছালির জন্যে এখানে ভিউটা দেখা যাচ্ছে না। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের কালচারাল প্রোগ্রাম চলছে।